চট্টগ্রামে এখনো নিয়ন্ত্রণে আসেনি হাম। জ্বর, নিউমোনিয়া, শরীরে লালচে দানা ও দুর্বলতা নিয়ে প্রতিদিন হাসপাতালে আসছে শত শত শিশু রোগী। এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। চাপ সামলাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে প্রতিটি বেডে 2 থেকে 3 জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, টিকাদান কার্যক্রম জোরদারের পর রোগী কিছুটা কমেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। প্রতিটি আসনে ভর্তি 2 থেকে 3 জন শিশু। আজও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম ওয়ার্ডে ভর্তি শতাধিক শিশু। জ্বর, নিউমোনিয়া, শরীরে লালচে দানা আর দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে আর অনেকে, যাদের বেশিরভাগেরই বাড়ি চকরিয়া, কক্সবাজার, মহেশখালী, পেকুয়া, ফেনী ও নোয়াখালী। আজকে সিট দিয়েছে এক সিটে করে 2 জন, আবার 2 জনের জায়গায় 3 জনও দিচ্ছি কারো কারো। এখানে এক সিটে হতো 2 জন, তারপরে ইন্দি 3 জন আছে, আমরা আছে 3 জন, 6 জন। শুধু রোগের পর রোগী আসতেছে, আর এক বিছানায় যদি একটা সুস্থ হয়ে যায় আর একটা রোগী এসে আবার সুস্থ হয়ে পড়তেছে। আমি আসছি হলো চকরিয়া থেকে, ওখানকার অবস্থাও খারাপ। হাম হয়েছে এখানে 2 বার আইসিতে দিয়েছে, মানে ওর অবস্থা বেশি খারাপ দেয়। কালকে 3টা বাজে এখানে নিয়ে আইসি। ওর সর্দি কাশি ছিল আর নিউমোনিয়ার ভাব ছিল, জ্বর ছিল, ওগুলো সেরে গেছে। এখন নিউমোনিয়ার কারণে অতিরিক্ত জ্বর হয়েছে। আক্রান্তদের বয়স 3 মাস থেকে 10 বছর। আক্রান্ত অধিকাংশ শিশু নির্ধারিত সময়ে হামের টিকা নেয়নি বলে জানান অভিভাবকরা। ডাক্তার বলছে হসপিটালে ভর্তি লাগবে, বলছে নিউমোনিয়া ভাব আসছে আর হাম হয়েছে। 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর প্রতিদিনে আসে, ওটা এখনো সুস্থর দিকে আসে না। এর অবস্থাটা খুব করুণ অবস্থা। হামের টিকা 10 মাস এবার দিছি, ইয়ার পর আর টিকা দিছে না। আমার টিকা দেয় না, এমনি ছোট থেকে আগে যেগুলো টিকা দিত ওই টিকাগুলো দিছিলাম আর কি। অনেক জায়গায় টিকা যে দিচ্ছে এর কোনো খবর পাওয়া যায় নাই, যার কারণে আমাদের এই অবস্থা। যখন টিকা দেওয়ার টাইম ছিল ওই সময় আমার বাচ্চা জ্বর হচ্ছে এই জন্য টিকা দিতে পারি নাই। তবে চিকিৎসকরা জানান, টিকাদান কার্যক্রম জোরদার করার পর রোগীর সংখ্যা কিছুটা কমেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে সংখ্যা আরও কমে আসবে বলেও দাবি তাদের। তখন কিন্তু আমাদের রোগীর সংখ্যা ছিল অনেক বেশি, প্রায় ডেলি প্রায় 150 160 এরকম ভর্তি থাকতো। এই মুহূর্তে আমাদের আজকের এই দিনে আমাদের হাসপাতালের রোগীর সংখ্যা হচ্ছে 121 জন। 121 জন, গতকাল ভর্তি হয়েছে 15 জন। মানে এটা আস্তে আস্তে কমে আসতেছে, হয়তো এটা সামনে আরও কমে আসবে। 4 সপ্তাহের মধ্যে একটা অ্যান্টিবডি গ্রো হয়। অ্যান্টিবডি গ্রো হওয়ার পরে ধীরে ধীরে আস্তে টিকা কার্যকারিতা প্রকাশ পাবে, তখন আস্তে আস্তে কমে আসবে। সেই আলোকে আমাদের আশা করছি আমাদের এই সপ্তাহের পর আমাদের হামের প্রকোপ কমে আসবে। চট্টগ্রামে এখন পর্যন্ত নিশ্চিত হামে 3 জন এবং উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 215 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।